নমস্কার। ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে গত 11 তারিখ। আগামী 16 তারিখ এসআইআর এর ড্রাফট লিস্ট পাবলিশ হবে। অবশ্য যারা ফর্ম জমা দিয়েছেন, যাদের 2002 সালে নাম আছে অথবা নেই, যাদের বাবা মায়ের আছে নাম অথবা নেই, প্রত্যেকেরই কিন্তু ড্রাফট লিস্টে নাম উঠবে। অর্থাৎ যারা এসআইআর ফর্মের বাঁ দিকের অংশ ফিল আপ করেছেন, কেউ হয়তো ডান দিকের অংশ ফিল আপ করেছেন, কেউ হয়তো কোনো দিকটাই ফিল আপ করেননি, প্রত্যেকেরই কিন্তু এসআইআর এর ড্রাফট লিস্টে নাম উঠবে। তারপর হবে তথ্য যাচাই প্রক্রিয়া। এবার এখানে কাদের কাদের তথ্য যাচাই করা হবে, কতজনকে নোটিশ পাঠানো হবে, সেটা এবার দেখে নেব। এখানে একটি খবর উঠে আসছে, 6-এর বেশি সন্তান, বাবার নামে অমিল, পুরুষ থেকে নারীতে বদল, 1.5 কোটিরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ে নামছে কমিশন। অর্থাৎ 1.5 কোটি মানুষের কিন্তু হিয়ারিং হবে, এটুকু কনফার্ম আপনারা জেনে রাখুন। কাদের হবে এবার দেখুন, এখানে বলা হচ্ছে বহু এনুমারেশন ফর্মে ভোটারের বাবার নামে অমিল ধরা পড়েছে। অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার নাম যা ছিল এখন তা পাল্টে গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে ঠাকুরদা ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের ফারাকও সন্দেহজনক ঠেকেছে কমিশনের। এবার বয়সের ফারাকের ব্যাপারটা যাদের মেন সমস্যা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা চাপের ব্যাপার নয়। কারণ 2002 সালে যখন ভোটার কার্ড হয়েছিল তখন কিন্তু মানুষ এতটা বয়স সম্পর্কে সচেতন থাকেনি। তখন মুখে মুখে একটা বয়স হয়ে যেত, কত বয়স না এত বয়স। দেখবেন পুরাতন ভোটার কার্ডে বয়স লেখা আছে 1/1/1995 সালে বয়স এত বছর। এবার ওই অনুযায়ী কেউ হয়তো আধার কার্ড বানিয়েছে। এবার আধার কার্ড যখন তৈরি হয়েছে তখন ওই 1/1/1995 সালে কারুর বয়স যদি 40 বছর হয়, যখন আধার কার্ড বানানো হয়েছে সেখানে ডেট অফ বার্থ হয়ে গেছে 1/1/1995। এবার 1995 সালে যার বয়স 40 বছর, তার ডেট অফ বার্থ যদি 1/1/1995 হয়ে যায় তাহলে তো মুশকিল। এরকম কিন্তু অনেক গন্ডগোল এসছে। এবার সেগুলো হিয়ারিংয়ে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অযথা উদ্বিগ্ন হবেন না যে বয়সের মধ্যে এত পার্থক্য হয়েছে বলে এরকম কেন হবে। এখনো দেখা যাচ্ছে যে কারুর বয়স হয়তো 40 বছর, আমাদের পাশাপাশি মানুষই আছে, একজনের বয়স 40 বছর কিন্তু খাতায় কলমে তার বয়স 60 বছর, সে অলরেডি বার্ধক্য ভাতা পেতেও শুরু করে দিয়েছে। এরকম হাস্যকর এবং মজার ব্যাপার কিন্তু হচ্ছে। তারপর দেখুন কি বলা হয়েছে, কোথাও ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র 15 বছরের বড়, কোথাও আবার ঠাকুরদা বা ঠাকুরমা চেয়ে ভোটার 40 বছরেরও কম ছোট, মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক 40 বছরের কম, কোথাও ভোটারের সঙ্গে তার বাবা মায়ের বয়সের ফারাক 50 বছরেরও বেশি। আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামই। ইনোমিনেশন ফর্মে এমন বিস্তর সন্দেহজনক তথ্য উঠে এসছে। এবার এই বাবার নাম যে পাল্টে গেছে না, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। যেমন 2002 সালে যে বাবার নামের ভোটার লিস্টটা ছিল, ধরুন কারোর নাম হয়তো বিকাশ, BIKASH, কিন্তু যখন অনলাইনে দেখা যাচ্ছে সেই নামটা কি, সেখানে করে দেওয়া হয়েছে বিকাশ, VIKASH, এই BKV করে দেওয়া হয়েছে। তারপর ধরুন ক্ষেত্রপাল বানানটা কেউ লেখেন KHETRAPAL, আবার কেউ লেখেন KSHETRAPAL, কারণ কয় মূর্ধন্যস্বয়ের একটা ব্যাপার আছে। এইরকম ক্ষেত্রে ওই স্পেলিং মিস্টেকেও কিন্তু অনেক গরমিল ধরা পড়ছে তাদের AI প্রযুক্তিতে। এগুলোকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে, এটাই মনে হচ্ছে। এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য কতটা সত্য সেটা খতিয়ে দেখবে কমিশন। কমিশন সূত্রে খবর, মোট 1,67,45,911 ভোটারের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে। এই তথ্যগুলি যাচাই করে দেখা হবে। যেমন বহু ক্ষেত্রে 6 জনেরও বেশি ভোটার এনুমারেশন ফর্মে বাবার নামে একই উল্লেখ করেছেন। তাই এরকম যাদের প্রবলেম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই হিয়ারিংয়ে ডাকতে পারে। কারণ মনে করা হচ্ছে অন্য কোনো মানুষকে তার বাবা করে হয়তো ফর্ম ফিল আপ করেছে, এরকম মনে করা হচ্ছে, আবার নাও হতে পারে। এমন 24,21,000-এরও বেশি ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। কমিশনের সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এনুমারেশন ফর্মে তথ্যগুলি সন্দেহজনক ঠেকেছে কমিশনের। এরা প্রত্যেকেই বৈধ ভোটার কিনা তাও খতিয়ে দেখতে হবে। আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি, অথচ 2002 সালের তালিকায় তাদের নাম ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। এই ভোটারদের বয়স এখন যদি 45 বছরও হয়, তাও 2002 সালে তাদের বয়স হওয়ার কথা অন্তত 22 বছর। সেক্ষেত্রে তাদের নাম কেন ওই সময় ভোটার তালিকায় ছিল না সেটাও দেখতে চায় কমিশন। এরকম ক্ষেত্রে যে নামগুলো বাদ গেছে সেগুলো হচ্ছে এই কারণে, 2002 সালে সে হয়তো অন্য কোনো রাজ্যে কাজ করতে গিয়েছিল, যখন ভোটার লিস্ট হয়েছিল বা ভোটার কার্ড যখন হয়েছিল সে হয়তো অন্য কোথাও ছিল, বা সেই সময় অতটা গুরুত্ব দেয়নি। এই জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই তাকে প্রুভ করতে হবে সে এই দেশেতেই ছিল এবং সে অন্য কোনো জায়গায় ছিল, সেই জন্য ভোটার কার্ড করতে পারেনি। এসআইআর এর প্রথম দিকে যেমন বলা হয়েছিল যাদের 2002 সালে নাম ছিল, তখনও ছিল, এখনও আছে, তারা বাঁ দিকের ঘরটা ফিল আপ করবে, যাদের 2002 সালে নাম থাকেনি তারা ডান দিকের ঘরটা ফিল আপ করবে। বয়সের ব্যাপারটা কিন্তু তখন অতটা আসেনি, বা আমরা কেউই তখন অতটা গুরুত্ব দিইনি। এবার দেখা যাচ্ছে কারোর বয়স যদি 38+ হয়, 39-40 যদি হয়ে থাকে এই মুহূর্তে বয়স, তাহলে তো তার 2002 সালে নাম থাকার কথা, কিন্তু তার কেন নেই এটা কিন্তু তাকে আবার প্রুভ করতে হবে যে সে কেন তার নাম থাকেনি, সে তো এই মুহূর্তে কোথায় ছিল সেটা কিন্তু দেখাতে হবে। বহু এনুমারেশন ফর্মে ভোটারের বাবার নামে অমিল ধরা পড়েছে। অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার নাম যা ছিল এখন পাল্টে গেছে। এমন 85 লক্ষেরও বেশি এনুমারেশন ফর্মকে চিহ্নিত করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেগুলি তথ্য যাচাই হবে। যদিও কমিশন সূত্রে জানা গিয়েছে নামের বানান ভুল থাকলে সেগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওই যে আমি প্রথমে বললাম বিকাশটা হয়ে গেছে বিকাশ,
সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে কাছাকাছি ভুল, ঠিক আছে, যদি অনেকটা বেশি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু মুশকিল। তবে যেসব ফর্মে উল্লেখযোগ্য বদল দেখা যাচ্ছে সেগুলোকেই মূলত যাচাই করা হচ্ছে। যেমন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক বুথে কোনো এক ভোটারের বাবার নাম 2002 সালের তালিকায় ছিল নিরঞ্জন, এখন বদলে হয়েছে নিরাপদ। এই ধরনের বদলগুলিকে বেশি যাচাই করা হবে। স্বাভাবিক, নিরঞ্জন আর নিরাপদ দুটি কিন্তু আলাদা নাম। এবার যদি দেখা যায় নিরঞ্জন সরকার, সেটা চেঞ্জ হয়েছে নিরঞ্জন কুমার সরকার, সেক্ষেত্রে মোটামুটি কাছাকাছি যাওয়া যেতে পারে। তাও কুমারের প্রবলেম কিন্তু এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি 13 লক্ষ ভোটারেরও লিঙ্গের তথ্যে অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। কমিশন সূত্রে খবর, 12 লক্ষের কাছাকাছি ভোটারের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের বয়সের সঙ্গে বাবা মায়ের বয়সের ফারাক মাত্র 15 বছর। এটা একটা অসম্ভব ব্যাপার। আবার আমি প্রথমেই বললাম 2002 সালে কিন্তু অতটা বয়সকে গুরুত্ব দেওয়া হয়নি, যেমন তেমন করে লিখে দেওয়া হয়েছে। 8 লক্ষেরও বেশি ভোটারের বয়স এবং তাদের বাবা মায়ের বয়সের ব্যবধান 50 বছরেরও বেশি। আবার 3 লক্ষেরও বেশি ভোটার এমন রয়েছেন যাদের ঠাকুরদা বা ঠাকুরমার চেয়ে তারা 40 বছরেরও কম ছোট। অর্থাৎ এরকম যে প্রবলেমগুলো হয়েছে, টোটাল 1,67,45,911 এই ভোটারদের কিন্তু তথ্য যাচাই করা হবে। বিএলওরা তথ্য যাচাই করার জন্য পুনরায় সন্দেহের তালিকায় থাকা ভোটারদের বাড়ি যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের পর সন্দেহের যদি অবকাশ থাকে তবে ওই ভোটারদের কমিশনের শুনানির জন্য ডেকে পাঠানো হবে। মোটামুটি এই খবরটাই উঠে আসছে। কাদের কাদের ডাক আসতে পারে আমি আবার বলে দিচ্ছি। যাদের বয়সের সঙ্গে বাবা মায়ের বয়সের পার্থক্য 15 বছরের কম, ঠাকুমা বা দাদুর সঙ্গে বয়সের পার্থক্য 40 বছরের কম, অনেক ব্যক্তির একই বাবার নাম যদি এরকম হয়, জেন্ডার চেঞ্জ হয়েছে এরকম মানুষ যদি ধরা পড়ে, বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য যদি 50 বছরেরও বেশি হয়, এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক আসবে। আপনারা তৈরি থাকুন। এবার সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রুফ করতে হবে কেন আপনাদের এই প্রবলেমগুলো হয়েছে। যদি প্রুফ করতে পারেন তো কোনো অসুবিধা নেই। 16 তারিখে ড্রাফট লিস্ট পাবলিশ হোক, আমরা সবাই সেই দিকেই তাকিয়ে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।